বহুদিন পুরনো একটি আপেল বাড়িতে একটি ঈগল রাজা এবং তার বউ ঈগল রানী বাস করত। তাদের মধ্যে শুধু ঝগড়া হতো। রানী, আমাকে কিছু খেতে দাও, আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। একটু কিছু রান্না হয়েছে, দাও দাও, তাড়াতাড়ি খেয়ে ঘুমাবো। এই কথা বলে ঈগল পাখিটি চুপ হয়ে যায়। আমি পারবো না রান্না করতে, রান্না করে করে আমার শরীরটা পুরো কালো হয়ে গেছে, মুখটার দিকে তাকানো যাচ্ছে না, কতদিন হয়ে গেল পার্লারে যাইনি। তুমি তো আমার এখনো পার্লার নিয়ে পড়ে আছো, আমার বংশকে নির্বংশ করে রেখেছো। থাক, তোমার রান্না খাবো না, তুমি তোমার রূপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, আমি বাইরে গেলাম। এই কথা বলে ঈগল পাখি মনের দুঃখে রাজসভার বাইরে এসে দাঁড়ায়। কি ব্যাপার বড় সাহেব, যে আমাদের রাজা সাহেব, যে অনেকদিন পর আপনাকে দেখলাম, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম শিকারে, কেমন আছেন? আমি একটুকু ভালো নাই রে শিয়াল পণ্ডিত, তুই তো সবই জানিস, আমার বংশ এখনো নির্বংশ হয়ে আছে। আমি মরার পর আমার রাজসভা কে দেখাশোনা করবে, এটা নিয়ে খুব চিন্তিত রে আমি। রাজামশাই, আপনাকে দেখলাম অনেকদিন পর দেখলাম। আমি এদিক সেদিকে কাজ করে বেড়াচ্ছি, আগে তো আপনার রাজসভায় কাজ করতাম, এখন তো আর সেটাও হয় না, না? এই কথা বলে টুনি পাখি আর শিয়াল পণ্ডিত রাজামশাইয়ের কাছ থেকে মানে ঈগল পাখির কাছ থেকে চলে যায়। কি ব্যাপার রাজামশাই, আপনার শরীর তো মনে হয় খুব অসুস্থ। ঠিক আছে, আমি জঙ্গলবাসীদেরকে জানাচ্ছি গিয়ে, আপনি একটু বিশ্রাম নেন। শোনো শোনো জঙ্গলবাসী, শোনো দিয়া মন, আপনাদের রাজামশাই এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাই রাজামশাইকে না জ্বালাতন করে আপনাদের সব প্রশ্নের উত্তর আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, আমি এখন আসি, রাজসভায় যাব। এভাবে অনেকদিন কেটে যাওয়ার পর একদিন রাজামশাই রাজ্যবাসীকে দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। এই মা, বুড়ো বাঘ যে আমার ঘোড়াটাকে খেয়ে ফেললো, আমি আমার রাজ্যবাসী কিভাবে দেখবো? রাজসভা ঘুরে ঘুরে কেমন করে জঙ্গলবাসীদেরকে দেখবো? এই বাঘটাকে তো মেরে ফেলতেই হবে, কোনো উপায় নেই তাছাড়া।